যে সেই জায়গায় দায়িত্বে আছি, বিশেষ করে চেয়ারে বসা আছি আমরা যারা বাংলাদেশে 1628 জন এখন আমরা আছি। এই 1628 জন মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে ন্যায় বিচার করা লাগবে, তাহলে বাংলাদেশটা অবিচার মুক্ত হবে। আর এই 1628 জন মানুষ যদি পরিবর্তন না হয়, এরা যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে, এই বাংলাদেশের 18 না 20 না এখনো যদি 50 কোটি মানুষ তৈরি হয়, তাও তারা ন্যায় বিচার এই দেশে কায়েম করতে পারবে না। এই জন্য আমাদের উচিত, এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বলছি, আমরা এই 1628 জন যারা দায়িত্বে এখন আছি, আমাদের উচিত প্রত্যেকের, আমাদের কুষ্টিয়ার ডিসি এবং এসপি ওনারা যেভাবে চলতে চাচ্ছে বা চলছে, আমার মনে হয় হযরত ওমরের জিন্দেগিটার সামনে অনুসরণ করা দরকার আমাদের। আমি তাদের কাজে খুশি এবং তারা বাস্তবতা যা দেখাচ্ছে। আজকে পৌরসভাতে একটা মিটিং ছিল 11টা থেকে 1টা পর্যন্ত, 1টা 10 পর্যন্ত। ওখানে প্রবেশ করার পরে সবচেয়ে বড় বিষয় যেটা, বৈষম্য চলছে আমাদের কুষ্টিয়ার পৌরসভার ভেতরে, কমপক্ষে 12টা আজকে নোট করেছি। তার ভেতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি থাকবো একেবারে 20 তলায় আর একেবারে মানুষ থাকবে গাছতলায় না। এইটা সম্পদ যেগুলো আসে সরকারি এবং জনগণের যে সম্পদগুলো, এগুলো যেন সুষ্ঠুভাবে বন্টন হয়, সেই নিয়মটা পালন করা। তাই আমরা ওখানে যে চেয়ারে বসলাম, এক একটা চেয়ারের দাম কমপক্ষে আমার তো মনে হয় 50,000 টাকা হবে। কুষ্টিয়ার অডিটোরিয়ামের ভেতরে পৌরসভা, ওখানে কমপক্ষে চেয়ার আছে কত, 70-80টা হবে। আপনি হিসাব করে বলেন তো। ডিসি সাহেব বারবার বলছিলেন যে এই যে আপনারা 12টা বৈষম্য দূর করবেন, 12টা বিষয়ের সামনে আজকে আলোচনা করবেন, তার ভেতরে এটা তো আগে দূর করা দরকার। এত দামি চেয়ার এখানে না দিয়ে, 50,000 টাকার চেয়ার না দিয়ে 2,000 টাকার চেয়ার দিলেও তো বসা যায় না? এখানে তো সারাদিন সারা রাত আমরা বসি না, সর্বোচ্চ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা। তো এই জায়গায় যে যারা ছিল এর আগে দায়িত্বে, তারা এই যে বৈষম্যটা তৈরি করে গেছে, এই জায়গায় তারা অবিচার করেছে। আমরা এই অবিচারগুলো রোধ করতে চাই। আগামীতে যারাই দায়িত্ব পেয়েছি, শুধু জামাত ইসলামের এই 3 জন না, বিএনপির আর একজন আছে, আমাদের এই 4 জন মিলে আমরা অন্তত কুষ্টিয়াকে সাজাতে চাই যে কোনো জায়গায় যেন অবিচার না থাকে, সব জায়গায় যেন ন্যায় বিচার থাকে। প্রত্যেকটি জায়গায় যদি একটু এভাবে দেখা যায়, আমি যতটুকু এই কয়েকদিনে অন্তত দেখতে পাচ্ছি, একটু অ্যাক্টিভ হলে আর যারা দায়িত্বশীল আছে এরা যদি কথা মতো কাজ করে, সরকারি দল বিরোধী দল বলে কিছু নেই, প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার কায়েম করা সম্ভব। বাজার মনিটরিং করার জন্য ডিসি সাহেবকে উনি আমাকে বলছিলেন যে আপনি সাথে গেলে একটু ভালো হয়। ওনার ওই দিন একটা জরুরি কাজ পড়ার কারণে দিল আমার সাথে এক ম্যাজিস্ট্রেটকে। কয়েকটা দোকানে যাওয়ার পর গতকাল শুনলাম যে ওই জায়গায় অলরেডি ম্যাজিস্ট্রেট রেড দিয়েছে, জরিমানা বিভিন্ন দোকানে করেছে। আজকে হঠাৎ করে আমরা যাওয়ার পরে ওরা যে পরিবর্তন হবে, ওদের সিন্ডিকেট ভাঙবে না, ওদের কোনো চেতবোধ নেই, যেভাবে চলছে ওইভাবে চালাতে চায়। ম্যাজিস্ট্রেট আমারে বলছে এখানে যদি এখন অ্যাকশন নেওয়া না যায়, এমন আর প্রথমে বলেছিলাম যে আজকে অন্তত অ্যাকশন নেওয়ার দরকার নেই, সতর্ক করি, আমি সাথে আছি। উনি বলছে এই যে 2টা, এটা একেবারেই মানে নিয়মের একেবারে বাইরে।